হলো সৃষ্টির মূলে ভজে গা নারীর চরণ তলে সাধক যারা সাধন করে ভজে গা নারীর চরণ তলে নারী হইতে জগৎ পয়দা নারী হইতে জগৎ পয়দা নারী হলো সৃষ্টির মূলে সাধক যারা সাধন করে ভজে গা নারীর চরণ তলে সাধক যারা সাধন করে সাধন যারা সাধন করে ভজগা নারীর চরণ তলে সাধক যারা সাধন করে সাধক যারা সাধন করে ভজগা নারীর চরণ তলে ভজগা নারীর চরণ তলে সাধক যারা সাধন করে ভজগা যারা করে এই নারীর চরণ তলে সাধন যারা সাধন করে সাধন যারা সাধন করে ভজে নারীর চরণ তলে সাধক যারা সাধন করে শব্দ ছিল সাধক যারাই সাধন করে ওরে নারীর চরণ তলে সাধন যারা সাধন করে ভজগা নারীর চরণ তলে সাধন যারা সাধন করে আবার নারীর সাথে তোমার কিসের পাল্লা নারীর সাথে তোমার কিসের পাল্লা দাড়ি পাল্লা মমতাজ কই বুঝবা ঠেলা মমতাজ কই বুঝবা ঠেলা মমতাজ কই বুঝবা ঠেলা যখন 16 আনায় তার পরিবে ভজগা নারীর চরণ তলে সাধক যারা সাধন করে ভজে নারীর চরণ তলে ভজে নারীর চরণ তলে সাধক যারা সাধন করে ভজে
নারীর চরণ তলে। যাক, এই গানের মধ্যে মোহন যে কথাগুলো লিখেছি এরপরে আর কোনো কথাই থাকে না। হ্যাঁ, কি আমরা অনেকেই আমাদের মধ্যে থেকে বিচার বিশ্লেষণ করে থাকি, আমরা যারা মানুষ। এটা বাড়াতে হবে, এরকম হয়ে গেল কেন? আমরা মনে করি আমাদের হাত পা মুখ চোখ নাক আমার আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা মনে হয় মানুষ হয়ে গেছি। কবি জালালউদ্দিন খাঁর গানের মধ্যে বলছে, শুধু হাত পানিয়ায় জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। এই গানের মধ্যে বলছেন, নারী হইতেই এই জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে। এখন আপনি উঠে আবার বলতে পারেন যে না, সর্বপ্রথম সৃষ্টি হয়েছে মোহাম্মদী নূর, তাই না? এইটাই তো বলবে, আমি জানি। কিন্তু এই গানের মধ্যে বলছে এই নারী হতে এই জগৎ পয়দা, ওই জগৎ নয়। এই কথাটা একটু বুঝে তর্ক করে, ওই জগৎ না, এই জগৎ পয়দা। হ্যাঁ, নারী হলো সৃষ্টির মূলে। বলছে মা ফাতেমা ডিম্মু ছিল, দুই পর্দাতে আমার ইমাম ছিল হাসান এবং হোসাইন, কুসুম রূপে আমার নবী ছিল হরজতালি রয় বিজলে। এই কথা বললে শরীয়ত মারফত যদি গান হয়, এর মধ্যে শরীয়ত থাকে না। হ্যাঁ, কি থাকে নাকি নাসির ভাই? না 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 না। আমার পেট থেকে, আমার গর্ভে থেকে একটা সন্তানের জন্ম দিয়ে এর সাথে কি আমার বিয়ে হইব? হ্যাঁ, এইটা বললে কিন্তু শরীয়ত থাকে না। এখানে মোহন বলছে আত্মা রূপে ছিল এক ঈশ্বর। ঈশ্বর মানে আমরা অনেকে বলে থাকি, এটা হিন্দু শাস্ত্রী যারা আছে তাদের মুখের একটি বাণী, এটা আমরা মানে আমাদের ভাষায় আমরা অন্যটা করে বলি, কিন্তু না। এখানে বলছে আত্মা রূপে ছিল এক ঈশ্বর। ফকির লালন সাইজের একটি গানের মধ্যে বলছে, ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যা বাতি। এই গর্ভের মধ্যে যখন একটি সন্তানকে আমরা আটকায় রাখি, আমাদের পেটের মধ্যে থাকে, তখন ওর মধ্যে যদি স্রষ্টা বা ঈশ্বর বা মহান আল্লাহ পাক যদি না থাকে, তাহলে ওই সন্তানকে ওর মধ্যে থাকতে পারে? তার ডিম যখন দেখেন, ডিমের কি কোনো জানালা দরজা আছে? তাহলে ডিমের মধ্যে ঈশ্বর আছে। ধর্মটা ভাগ করেছি আমরা। এখানে হাদিসের মধ্যে বলছে বিচার হবে কর্মের, ধর্মের নয়। বিচার হবে যার যার কর্মের। আমি যে কর্মটা করব এই কর্মের বিচার আছে, ধর্মের কোনো বিচার নাই। এখানে বলছে হাহুয়ে 3 শব্দ ছিল, 3 শব্দে ডিম ফেটে গেল, এই 18,000 মাকলুক হইল আজা গোজার গেজা মিলে। এখানে বলছে নারীর সাথে পুরুষ তোমার কিসের পাল্লা, আজকে ধর তোমার এই জ্ঞানের দাড়ি পাল্লা। মমতাজ কয় বুঝবা ঠেলা, যখন 16 আনা টান পড়িবি। এই 16 আনা টান কি? এই যে একটু আগে যে লাফা 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 করলো, মানে কতজনের যে লাফাইতে লেগে যে কত কিছু লাফাইছে। কি লাফাইছে নাহি? লাফাইছে লাফাইছে। এই যে লাফা লাফা করতে যায়া এই যে 16 আনার মধ্যে দেখবেন যে 6 আনাই থাকা কঠিন, 10 আনা তো নাই। কারো কারো আবার পুঁজিও নাই, এমনি ব্যাটারি চালান সারা ব্যবসা। হ্যাঁ, তাই বলছে মমতাজ কয় বুঝবি ঠেলা ওই 16 আনা কম পড়িলে। কারণ আমার আল্লাহ বলছে আমি তোমার 16 আনা দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইছি, যদি পারো ওই 16 আনার জায়গায় 32 আনা নিয়ে আমার কাছে আইসো। শূন্য হাতে আইলে কিন্তু ব্যাটারি আরো ডাউন করে দেবো। কি তাই ঠিক। আচ্ছা, দরদের আপনার একটা কথা বলবেন, আল্লাহকে রাগ করে না? হ্যাঁ, একটু বুঝা গেল, আল্লাহ রাগ করে না? করে না? যদি রাগ না করে এত এত আপনার উপরে এত মুসিবত আসে কেন? আল্লাহও রাগ করে। আল্লাহ কিন্তু রাগ করে, কখন রাগ করে? যখন আপনি তার মানে অতিরিক্ত যখন হয়ে যান, আল্লাহর আদেশ নির্দেশ কোনোটাই না মানেন, তখন আল্লাহ বলতেছে রোজ দেখি আমার ক্ষমতাই বেশি নাকি তোর ক্ষমতাই বেশি? কি হইলে একটা
এই যে 1 বছর আগে মনে হয় করোনা বাড়া যাইছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আইরে দুঃখ, নিজের সন্তান নিজের মা বাবা মারা গেলে কই ওর কাছে গেলেই কিন্তু তার করোনা ধরবো। খুদার কসম কেউ যায় নাই, পলিথিন দিয়ে জড়াইয়া জড়াইয়া মাটি দিচ্ছে। এই তো আমরা ভালোবাসার মানুষ, হ্যাঁ? কিন্তু এই যে মাটির মধ্যে যে আপনি করোনা ভাইরাস জ্বালা লোকটারে রেখে আসলেন, মাটি আপনার উপর দিয়ে তুলে দিছে যে আমার করোনা হইব নিয়ে যাও। তাহলে আপনার এই গানের মধ্যে অনেক কথা আছে, যে বলছে হা হয়ে 3 শব্দ ছিল। এই হা হয়ে 3 শব্দ, এটার বাংলা কি বিশ্লেষণ কি যদি জানেন তাহলে একটু বললেন। আর প্রথম আপনার কাছে আমার একটা জানবার থাকবে, সেটা হলো আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টা মতান্তরে 14টা স্ত্রীর কথা আমরা হাদিসে পাই, তাই না? এই 14টা স্ত্রীর মধ্যে উনি একটি স্ত্রীকে ডাকতেন সারিদ বলে। আমার জানবার বিষয়, এই 14 জনের মধ্যে নাম কিন্তু আছে, কিন্তু আমার নবী বলছিলেন আমি তোমাকে ভালোবাসি সারিদের মতো, আর এই সারিদের মতো ভালোবাসি বলে তুমি সবার চাইতে আমার কাছে উত্তম। আমার একটু জানবার বিষয়, নারী তো সে, কেন তারে সারিদ বলেছিল? সারিদ শব্দের অর্থটা কি? এইখানে একটু যাইয়েন, দেখবো আপনি পুরুষ কোণে রয়েছেন। এই 2টা কথাই থাক, বেশি কইলে আমার ভয় পাইব। সাধু যারা সাধন করে চরণ তলে। তোমার এই নারীর সাথে কিসের পাল্লা? ধরো গেলের দাড়ি পাল্লা, নারীর সাথে তোমার কিসের পাল্লা? ধরো গেলের দাড়ি পাল্লা, মমতাজ কই বুঝবা ঠেলা, মমতাজ কই বুঝবা ঠেলা, 16 আনা কম পড়িলে ভজে গানারির চরণে তলে। সাধকে তারা সাধন করে ভজে গানারির চরণে তলে। নারী হইতে এই জগৎ পয়দা, নারী হইতে জগৎ পয়দা, নারী হইতে জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে ভজে গানারির চরণে তলে। সাধক যারা সাধন করে ভজে গানারির চরণ তলে, সাধক যারা সাধন করে ভজে গানারির চরণ তলে, সাধক যারা সাধন করে, সাধকে যারা সাধন করে, সাধকে যারা সাধন করে, সাধকে যারা সাধন করে। ধন্যবাদ সবাইকে। ও দয়াদি ওরে বিসমিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সর্বশক্তিমান, একমাত্র অদ্বিতীয়, তোমারই সাবধান। আউযুবিল্লাহ, পানা চাই আল্লাহ এই অধমজনে, করোনা বঞ্চিত তবু তোমার রহমতে। শয়তান অনুচরে রাখিও দূরে, জানে আমি ছুটিয়াছি প্রাণ। আমার দয়াল সালাম চন্দ্রের চরণে ভক্তি উস্তাদ আমিরুল দেওয়ানের ধ্যানে, আমি রৌশন বাউল যেন পাই পরিত্রাণ। আই মাই আমার জান্নাতের খাতন পরে অকুলে বলে মা মা বলে ডাকি মা ও গো জহুরন। আমার নয় দরজা রাখলাম খোলা, জেলে দেও মোর জ্ঞানের আলা। মধুর বাক্য যাই যেন বলা মা কণ্ঠেতে করো আসুন, মায় আমার জান্নাতের খাতন। খরচ করলে আপনি এমনি ওরে পুরুষ হইল সৃষ্টির মূলে, পুরুষ হইল সৃষ্টির মূলে, দেখো তুমি পরাণ ভোরে।
রজনী সেবা কর দিবা কি রজনী আমার প্রতিপক্ষের শিল্পী যে এত বড় বড় কথা বলে গেল সৃষ্টির থেকে শুরু করিয়া আল্লাহ স্বয়ং হুকুম করতে দুনিয়াতে নারীকে সৃষ্টি করতে শুধু পুরুষকে সেবা করতে কি কয় না কয় সর্বপ্রথমে এই মঞ্চে আমার প্রতিপক্ষের শিল্পী পাখি সরকার সুনাম করছে এই পৃথিবীতে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হইতো না সেই দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি আপনারা নারীর মধ্যে বলেন হ্যাঁ একটু ভাইবে বলেন কথাটা তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ যাই হোক আমি তার কথার মীমাংসা করার চেষ্টা করবো আমি আরেকটি গান সর্বপ্রথম পুরুষ হইল সৃষ্টির মূলে দেখো তুমি পরাণ ভরে পুরুষ হইল সৃষ্টির মূলে দেখো তুমি পরাণ খুলে পুরুষ হইল সৃষ্টির মূলে দেখো তুমি পরাণ ভরে আল্লাহ কয় দিয়া আপন বাণী হলো সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা কি রজনী হলো সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা রজনী ও সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা কি রজনী ও সজনী সেবা করো দিবা কি রজনী ওই একদিন আল্লাহর ইচ্ছে হইল সকল ফেরেশতা ডাকিল মিটিং করলো ফেরেশতা আনি হাই রে মিটি করলো ফেরেশতা গনানি আমার দয়াল রে মিটি করলো ফেরেশতা গনানি একদিন আল্লাহর ইচ্ছে হলো সকল ফেরেশতা ডাকিল মিটিং করলো ফেরেশতা আনি হাই রে মিটি করলো ফেরেশতা গনানি হায় রে মিটি করলো ফেরেশতা গনানি ফেরেশতা কয় আলেক্সাই মানুষের দরকার নাই ফেরেশতা দয়ালের চাই মানুষের দরকার নাই ফেরেশতা কয় আলেক্সাই মানুষের দরকার নাই আল্লাহ কয় তোমরা নহে গেমি সেদিন আল্লাহ কয় তোমরা নহে গেমি চলো সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা কি রজনী হলো সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা কি রজনী ওলো সজনী সেবা করো দিবা কি রজনী সেবা করো দিবা কি রজনী ও সজনী সেবা করো দিবা কি রজনী আমার প্রতিপক্ষের শিল্পী একটা গান রেখেছে বলছে হ্যাঁ সর্বপ্রথমেই নারীকে নাকি এই দুনিয়াতে ভক্তি দিতে হবে এটা কোন দলিলে আছে কি বলে মঞ্চে নারী এবং পুরুষের পালা হচ্ছে এখানে মা এবং সন্তানের পালা হচ্ছে না নাকি বলেন মাও তো একজন নারী নারী পুরুষের পালার মধ্যে যখন মা আসবে তখন কিন্তু সেখানে একজন বাবার দরকার নাকি বলে হ্যাঁ একটু হিসাব করে বললে এই পুরুষ বানাইয়া আল্লাহ রাখিয়া ভাবে কখন আল্লাহ কাদের বলি আমার মৌলা রে ভাবে কখন আল্লাহ তাদের বলি আমার মৌলা রে তাদের আল্লাহ তাকে বলি এই পুরুষ বানাইয়া আল্লাহ রাখিয়া ভাবে কখন আল্লাহ কাদের বলি আমার মৌলা গো আল্লাহ তাদের বলি আমার মৌলা রে তাদের আল্লাহ তাদের বলি পুরুষ হইল আমার মনের মতো কে তারে করিবে যত পুরুষ হইল আমার মনের মতো কে তারে করিবে যত তখন বানাই একজনা সঙ্গিনী সেদিন তখন বানাই একজনা সঙ্গিনী হলো সজনী আসতে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস
সালামকে যখন সৃষ্টি করে বেহেশতের ভিতর রাখা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্যকে স্মরণ করে একটি আয়াত নাযিল হলো কোরআনের ভিতরে। ওই যে কাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, আমি আমার আদমকে সৃষ্টি করলাম আমার একজন প্রতিনিধি হিসাবে। আদমকে সৃষ্টি করে যখন বেহেশতের মধ্যে রাখলো, আল্লাহর নিজেরই না পছন্দ হওয়ার কারণে আদম আলাইহিস সালামের জন্য মা হাওয়াকে সৃষ্টি করলো। এই জায়গাতে কিন্তু নারীর কোনো ভূমিকাই থাকে না। যখন আদমের জন্য হাওয়াকে সৃষ্টি করেছে, হাওয়ার জন্য আদমকে সৃষ্টি করা, কিরে তোরা কি বলিস? হয় নাই। যখন আদম আলাইহিস সালামকে বেহেশতে সৃষ্টি করে রাখলো, রাখার পরে ভালোবাসা আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে সৃষ্টি করে যখন তার পাশে রেখে দিল, কিরকম একটা গন্ধ পাওয়া যায়, যে গন্ধটা আজও পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা নারীর মধ্যে আছে। মায়ের কাছ থেকে পায় বাবা, স্ত্রীর কাছ থেকে পায় স্বামী। যখন এই গন্ধটা পুরুষের নাকের মধ্যে আসে, তখন পুরুষের একটা আবির্ভাব হয়। বুঝছেন নাকি কি আবির্ভাব হয়? হ্যাঁ, আরো বলবো, এই দরকারে নারীকে সৃষ্টি করছে। এটা সৃষ্টি তত্ত্ব গান হচ্ছে। আমাকে প্রশ্ন করেছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 জন স্ত্রী ছিল। মূলত শরীয়ত মোতাবেক আইন মাফিক 4 জন স্ত্রী ছিল। লালন সাহেব একটা গানের ভিতরে বলেছে, বাউল গান করিয়া বিবির নেহার রাসূল আমার 14 নিকে কই করেছে। 14 ভুবনের তরে 14 ভুবনের তরে 14 বিবি কই করেছে রাসূল আমার। কিন্তু একটা স্ত্রীকে সে একটি বস্তু বলে ডেকেছিল। কেন ডেকেছিল? এইখানেতে গোপন কথা রয়ে গেছে ভাই। ভালোবাসার বস্তু আমি এই জগতে খুঁজিয়া না পাই। যেইখানেতে পেয়েছিল আমার দয়াল নবী আপনাদের জানাই। আয়েশা সিদ্দিকা তার স্ত্রী ছিল, তাকেই বলেছিল কথাটা মোহাম্মদে শ্রোতাগণ সবাই। কেন বলেছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মনোনীত খাদ্য মনে করত। এই তো তাহার প্রশ্ন ছিল। পুরুষ হইতে হইল সৃজ। ওরে মাইয়া ভাবিয়া দেখো অবুঝ মন, পাইয়া রতন মানিকের ধন আমার বান্ধব। পুরুষ হইতে হইল সৃজন, ভাবিয়া দেখো অবুঝ মন, পাইয়া রতন মানিকের ধন আমার বান্ধব রে। পাইয়া রতন মানিকেরই ধন আমার মাওলা রে, পাইয়া রতন মানিকেরই ধন।
সেবা করো দিবাকি রজনী হবে সেবা করো দিবাকি রজনী হলো সজনী সেবা করো দিবাকি রজনী সেবা করো দিবাকি রজনী সজনী সেবা করো দিবাকি রজনী সেবা করো দিবাকি রজনী সজনী সেবা করো দিবাকি রজনী। আমার প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন থাকবে হ্যাঁ এই দুনিয়াতে নারীর কত গুণ ক্ষমতা আর পুরুষের কত গুণ ক্ষমতা হ্যাঁ নারী কি পারে আর পুরুষ কি পারে কেননা যেহেতু এখানে আজকে নারী এবং পুরুষের পাল্লা উনি বলতে সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবো আল্লাহ আল্লাহ আর কেউ কেউ করবো কান্নাকাটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পুরুষকে এমন একটা উঁচু স্থানে সম্মান দিয়েছে যেমন দুনিয়াতে ইমামতি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিয়েছে বড় একটা জালসায় পুরুষকে ওয়াজে মাহফিল করার জন্য দিয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য পুরুষকে দিয়েছে এরকম অনেক গুণ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়েছে যা নারীকে দেওয়া হয়নি তাই তো সর্বপ্রথম একটি প্রশ্ন আমি আমার প্রতিপক্ষের শিল্পীর কাছে রাখবো এখানে কোনো হই হাল্লা নাই গুতাগুতি নাই মারামারি নাই হ্যাঁ কথার পৃষ্ঠে কথা হবে সুন্দর পরিবেশে আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভিতরে সৃষ্টি করেছে সেই দুনিয়াতে আইসা একজন নারীকে পাইল না বেহেশতে পেয়েছে বেহেশতে যদি পেয়ে থাকে তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে বেহেশতে রাখার জন্য দুনিয়াতে আসলো কোন অপরাধের কারণে এই অপরাধটা কার ছিল একটু বললেন বলেন কি বলেন হ্যাঁ তাই তাহলে বোঝা যাবে নারী বড় বড় নাকি পুরুষ বড় পুরুষ বড় আসলে সত্য কথা বলতে কি যদি সঠিক সে এই প্রশ্নের উত্তর জবাব মঞ্চে দেয় তাহলে এমনিতেই এসে যাবে আমি বড় কে আমি তাকে ছোট করে কথা বলবো না হ্যাঁ তাই তো তার সাথে আমার আজকে এই মঞ্চে পাল্লা হইতেছে এটা কিন্তু আসলে আমার আজকে সত্যি কথা একটা সৌভাগ্যের ব্যাপার পাকি সরকার একজন গুরুত্বপূর্ণ পালা গানের দায়িত্ববান শিল্পী উত্তরবঙ্গে অনেক পালা প্রোগ্রাম তার সাথে আমার হয়েছে ঘটনাচক্রে আজকে যে কোনো কারণে আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট পালা গানের আয়োজনে পাকি সরকারের সাথে আমার পাল্লা হ্যাঁ ওরে বাজান পুরুষ হইতে হইল সৃজন ভাবিয়া দেখো অবুঝব আরে পাইয়া রতন মানিকেরি ধন আমার বান্ধবে মালিকেরই ধন আমার মৌলা রে পাইয়া রতন মালিকেরই ধন পুরুষ হইতে হইল সৃজন হ্যাঁ বাজান ভাবিয়া দেখো অবুঝ মন পাইয়া রতন মানিকেরি ধন আমার বান্ধবে পাইয়া রতন মালিকেরই ধন আমার মৌলা রে পাইয়া রতন মালিকেরই ধন ভাবিয়া তাই কয় কাজলে থাকিয়া এই ভুবন দলে ভাবিয়া তাই কয় কাজলে ভাবিয়া তাই কয় কাজলে থাকিয়া এই ভুবন দলে পুরুষ শরণ তলে প্রিয় চোখের পানির মাইয়া শরণ তলে প্রিয় চোখের পানি ও আসছে
এটা তো আমাদের মুসলমান শাস্ত্রে দুই একটি কথা বললাম। হিন্দু ধর্মের মধ্যে শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণ মহাপ্রভু, এখানে একটা গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে গেছে। জ্ঞানী আপনারা দর্শক শ্রোতা, এর মধ্যে যে এই বিষয়গুলি পরিপূর্ণভাবে বোঝে না তা না, আমি মনে করি অনেকে বোঝার লোক আছে। শ্রীমতী রাধারানীকে রেখে মহাপ্রভু